নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকল লাইক কমেন্ট করে শেয়ার করবেন, যাতে সবার কাছে এই গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক, সবার প্রথম যে ব্রেকিং খবরটা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের যে এখনের যে ইস্যুটা চলতেছে সেই ইস্যু নিয়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে সেখানে কিছু কলেজের সামনে আমাদের ভারতবর্ষের জাতীয় পতাকাকে অপমান করা হয়েছে এবং সেটা সোশ্যাল মিডিয়া বা সামাজিক মাধ্যমে সেটা আগুনের মতো ছড়িয়ে পড়ছে। তার জন্য একটা খবর আসে কলকাতার একটি হাসপাতাল, সেই হাসপাতাল বাংলাদেশের পেশেন্ট যারা এখানে এসে যারা ভারতে এসে যারা চিকিৎসা করতে যান সেই হাসপাতালে তাদের চিকিৎসা বন্ধ করার জন্য ওনারা নোটিশ জারি করে দিয়েছেন যে বাংলাদেশের কোনো পেশেন্টকে আপাতত চিকিৎসা করা যাবে না, যেহেতু বাংলাদেশের অনেক লোক ভারতবর্ষের পতাকাকে ভারতবর্ষকে অপমান করেছে সেই জন্য। দর্শকবৃন্দ, সেই হসপিটালটা হচ্ছে কলকাতার জে.এন. রয় হসপিটাল। সেখানের যিনি কর্তৃপক্ষ সেরকম একটা নোটিশ জারি করে দিয়েছে যে বাংলাদেশি পেশেন্টকে সেখানে আর দেখা হবে না বলে। দর্শক, ত্রিপুরা থেকেও আমরা একটা খবর পেলাম, ত্রিপুরার যে আইএলএস হাসপাতাল, সেই হাসপাতাল আগরতলার যেটা, সেই আগরতলার শাখা, সেখানেও বাংলাদেশি রুগীকে চিকিৎসা করবেন না বলে ওনারাও সেরকম একটা করে দিয়েছেন। দর্শক, নোটিশ ওনারা জারি করে দিয়েছেন। একজন ডাক্তার মহোদয় উনি একটা পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে, উনি বাংলাদেশি পেশেন্টকে উনি আর দেখছেন না, যেহেতু ভারতবর্ষের জাতীয় পতাকাকে সেখানে অপমান করা হয়েছে। আগে দেশ বলে উনি সেটা লিখেছেন, আগে আমার দেশ বড়, তারপরে অন্য কিছু। তো দেশের জন্য উনি বাংলাদেশি যে পেশেন্টগুলো ওনার কাছে যেগুলো দেখার জন্য আসেন সেই পেশেন্টগুলোকে উনি আর দেখতে রাজি নন, সেটা উনি নোটিশ জারি করে দিয়েছেন। দর্শক, খারাপ লাগে। আমাদের এদিকেও একটা জিনিস সেখানে বাংলাদেশে যারা আছেন ওনাদেরকেও একটু বোঝা দরকার। শিক্ষিত যারা আছেন, একটা কলেজের সামনে ইউনিভার্সিটির সামনে এত বড় একটা কাজ হওয়া সেটা খুবই নিন্দনীয়। সবাই সেটা নিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন, সেটা তো আমরা দেখছি। কিন্তু শিক্ষিত সমাজে এরকম একটা চিন্তাধারা নিয়ে চলা সেটা বিরাট বড়, মানে সেটাও চিন্তার বিষয়, বিরাট বড় একটা চিন্তার বিষয় বলে অনেক মানুষই সেরকম মন্তব্য করছেন। আমাদের ভারতবর্ষ হয়তো এরকম ওনারা করতে পারতো, কিন্তু করেনি এখনও। কারণ আমরা জানি একটা দেশের জাতীয় পতাকাকে কিভাবে সম্মান জানাতে হয়। একটা দেশের পলিটিক্যাল পার্টি খারাপ হতে পারে, একটা দেশের নীতি খারাপ হতে পারে, পছন্দ নাও হতে পারে, অন্য দেশ পছন্দ নাও করতে পারে, নীতি পছন্দ নাও করতে পারে, পার্টিকে পছন্দ নাও করতে পারবে, কিন্তু একটা দেশের পতাকাকে সবসময় সম্মান করা দরকার বা উচিত বলে আমরা মনে করি। দর্শকবৃন্দ, আমাদের সমগ্র ভারতবর্ষে তা নিয়ে কিন্তু এখন দ্রুত গতিতে প্রতিবাদ চলছে। দর্শকবৃন্দ, সামাজিক মাধ্যমে বিজ্ঞাপন দেখে, অ্যাডভার্টাইজমেন্ট দেখে, ইউটিউবে অ্যাডভার্টাইজমেন্ট দেখে, দর্শকবৃন্দ, ইউটিউবে অ্যাডভার্টাইজমেন্ট দেখে এক যুবতী শিলচরের রামনগর থেকে নিখোঁজ হয়ে পড়েছিল। আমরা প্রায় সপ্তাহখানেক আগে আমরা সেটার নিউজ দিয়েছিলাম দুবার। নাজিয়া বেগম, 17 বছর। সাকসেস গেট ফিল্ম একাডেমি নামের একটা ইউটিউব চ্যানেল, ওরা অ্যাডভার্টাইজমেন্ট দিত যে আমাদের এখানে আপনারা এত টাকা দিন, 25,000 টাকা দিলে এখানে থাকা খাওয়া আপনারা হবে এবং সঙ্গে সঙ্গে আপনারা সেই অ্যাক্টিং শিখতে পারবেন, ডান্স শিখতে পারবেন, সিঙ্গিং শিখতে পারবেন এবং বলিউডে আপনারা নিজের করতে পারবেন বলে এরকম ওরা অ্যাডভার্টাইজমেন্ট দেয় প্রলোভন দেখিয়ে। সেখানে গরিব যারা আছে তাদের জন্য 9,000 টাকা দিলেও হবে বলে এরকম। তো এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখার পরে সেই যে নাজিয়া বেগম, 17 বছরের যে ছাত্রী, গভর্নমেন্ট গার্লসের ছাত্রী বলে সেটা জানা ছিল আগে, আগে বলে দেওয়া হয়েছিল। তো সেই ছাত্রী বাড়িতে না বলেই কেরিয়ারের জন্য চিন্তা করে ফিল্ম লাইনে যাব বলে সেখানে চলে যায়। তারা যে অ্যাড্রেসটা দিয়েছিল সেই অ্যাড্রেসটাতে, সেখানে গিয়ে প্রতারণার শিকার হয়। অনেকগুলো জিনিসপত্র সেখানে নিয়ে যাওয়া হচ্ছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, সেই নাজিয়া বেগমকে তার এক দূর সম্পর্কের এক ভাই সেই মুম্বাই থেকে সেখানে নাকি উদ্ধার করে নিয়ে এসছে। দর্শকবৃন্দ, মুম্বাইয়ে গিয়েছিল সেই মেয়েটি। তো এরকম কোনো ধরনের প্রতারণার শিকার হবেন না আপনারা, আপনাদের মেয়েদেরকে আগে বুঝেবেন এবং মেয়েদেরকে এই ভিডিওটা পাঠিয়ে দেবেন যাতে ওরাও একটু সতর্ক থাকতে পারে। রামনগর তারাপুর জিপির পার্ট 6 লস্কর লেনের বাসিন্দা নুর ইসলাম লস্কর মহাশয়ের একমাত্র কন্যা নাজিয়া বেগম, উনি কাছাড় জেলার শিলচর শহরের সরকারি বালিকা বিদ্যালয়ের উনি ক্লাস 11-এর স্টুডেন্ট। উনি মিসিং হয়েছিলেন 20 নভেম্বর 2024 ইংরেজি। যাই হোক, আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা গোটা ভারতবর্ষে আপনাদের মাধ্যমে দেওয়া যে নিউজ এবং সোশ্যাল মিডিয়ার ভাইরা যেভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন, আমরা বিগত দিন কাছাড়ের মাননীয় পুলিশ সুপার মহাশয়ের সাথে দেখা করেছিলাম এই মেয়েটির মিসিং সম্পর্ক নিয়ে। উনি অত্যন্ত তাৎক্ষণিকভাবে
যে ব্যবস্থা গ্রহণ করে আমাদের মাননীয় সদর থানার ওসি স্যার থেকে নিয়ে তারাপুর শহর ফাঁড়ির ইনচার্জ মহাশয় থেকে নিয়ে যে এসপি স্যার যে তৎপরতা দেখিয়েছেন, এই মেয়েটি বোম্বে একটা প্রতারণার দলে একটা প্রতারণার ফাঁদে পড়েছিল। আমরা যেটা ওনার মুখ থেকে যেটা শুনতে পেয়েছি, এটা ইউটিউব চ্যানেলের মাধ্যমে যেটাতে ডান্স এবং ডান্সের একাডেমিক ক্লাসের নামকরণ দিয়ে বলেছে বলিউডে চাকরি পাওয়া যাবে। সেই সন্ধানে এই মেয়েটি ঘরের কাউকে না বলে ওনাদের সম্পূর্ণ অ্যাডভাইস মোতাবেক উনি শিলচর থেকে গুয়াহাটি গিয়েছে, গুয়াহাটি থেকে দিল্লি গিয়েছে, দিল্লি থেকে বোম্বে গিয়েছে। গড় থেকে 70,000 টাকা নিয়েছিল এবং গড় থেকে একটা পুরানা মোবাইল সেটও মেয়েটি নিয়ে গিয়েছিল। যারা কপ্পররা ছিল দুষ্কৃতিকারীরা এই মেয়েটির মোবাইল পয়সা সব ছিনিয়ে নিয়েছে। যাই হোক, আমরা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই আপনাদের মাধ্যমে যে মেয়েটিকে আমরা ওনাদের কর্মতৎপরতায় যে আমরা ফিরিয়ে পেয়েছি। এবং আমি প্রত্যেক যুব সমাজের প্রতি একটা আহ্বান করব, একজন নাগরিক হিসাবে আমরা প্রত্যেকে যারা সোশ্যাল মিডিয়া আমরা যারা ইউজ করি বা যারা মোবাইল ইউজ করি, যাতে এ ধরনের প্রতারকদের যাতে ফাঁদে না পড়েন। আমার স্পেশালি আমার বোনরা এবং যুব ভাইরা ওনাদের প্রতি আহ্বান থাকবে। নিউ মা লক্ষ্মী জুয়েলার্স এনএন্দত্ত রোড শিলচর বিয়ের জন্য নিয়ে এসছে ধামাকা অফার। সীমিত মজুরিতে সোনার গহনা কেনার সুবর্ণ সুযোগ, যে কোনো কেনাকাটায় থাকছে একটি আকর্ষণীয় উপহার। তাই তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন নিউ মা লক্ষ্মী জুয়েলার্স এনএন্দত্ত রোড শিলচরে। মোবাইল নম্বর হচ্ছে 8486971375। শিলচরের ফাটকবাজারের চৌধুরী টেক্সটাইল নিয়ে এলো বিবাহ এবং শীতের বাম্পার কালেকশন। সঙ্গে নিয়ে এসছে বাম্পার অফার। 8,999 এবং 16,999 টাকার কাপড় কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় উপহার। 10 দিনের ভিতরে বিক্রিত মাল রেখে টাকা ফেরত নিতে পারবেন। তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটকবাজার, গলি নম্বর 2, শিলচর সদর থানার নিকটে। শিলচরের আয়কর অফিস, সেই অফিসে সিবিআইয়ের হানা। গতকালকে সন্ধ্যা নাগাদ সেই হানাটি দেয় সিবিআইয়ের একটা দল। ঘুষ খাওয়ার জন্য নাকি দুজন সিবিআই অফিসারকে আটক করেছে বলে এরকম জানা গেছে, কিন্তু দুজনের নাম এবং কী কারণে আটক করা হয়েছে সেটা তো সিবিআই বলেনি। খবরের কাগজে যেটা প্রকাশিত হয়েছিল সেই প্রকাশিত খবর মতে যে শিলচরের সার্কিট হাউস রুট সেন্ট্রাল আয়কর অফিস হঠাৎ সিবিআই হানা দেয়, সেখান থেকে দুজন অফিসারকে ওনারা নিয়ে যায় এবং দুজনের মধ্যে একজন মহিলা অফিসারও ছিল বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, তো অ্যাকচুয়াল ডিটেলসটা কি সেটা এখনও সিবিআই প্রকাশ করেনি। সিবিআই সেটা গোপন রেখেছে। সেই দুজনকে শিলংয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে সেই খবরে কাগজ যেটা ছিল সেই খবরের কাগজে সেটা প্রকাশিত হয়েছিল। দর্শকবৃন্দ, বদরপুর গুয়াহাটি যে রেল লাইন, সেই রেল লাইনে আমাদের যে বদরপুর গুয়াহাটি যে রেল কয়েকটা বন্ধ করে দেওয়া হয়েছে। আগামী 8 ডিসেম্বর পর্যন্ত সেটা বন্ধ থাকবে। সেই গুয়াহাটি শিলচর যে ট্রেন, সেই ট্রেনটা বন্ধ থাকবে। দূরপাল্লার ট্রেন চলবে, সেখানে লাইনের এখনও কাজ চলছে। দর্শকবৃন্দ, মেগা ব্লকের কারণে সেখানে লাইনের কাজ চলছে, সেজন্য দূরপাল্লার ট্রেনগুলো চলবে, কিন্তু যে আমাদের শিলচর টু গুয়াহাটি যে গাড়িগুলো, সেই গাড়িগুলো হয়তো চলবে না। আপনারা একবার যাওয়ার আগে আপনারা একবার কনফার্মেশনটা নিয়ে নেবেন। আপনারা পিএনআর নাম্বার পাঠিয়ে দিয়ে আপনারা স্ট্যাটাস করে নেবেন, বা সেই আইআরসিটিসির যে ওনাদের হেল্পলাইন নম্বর, সেই হেল্পলাইন নম্বরে ফোন করে আপনারা জানতে পারবেন আগে থেকে। দর্শকবৃন্দ, আপনারা যারা শিলচরবাসী, মহিলারা, পুরুষ, আপনারা একটু সতর্ক থাকবেন। স্পেশালি মহিলারা, আবার ছিনতাই শুরু হয়ে গেছে। বৃহস্পতিবারে সন্ধ্যা নাগাদ 7টাতে একজন মহিলার হাত থেকে মোবাইল ছিনতাই করে নিয়ে গেল 2 বাইক আরোহী। দর্শকবৃন্দ, ঘটনাটি ঘটে শিলচরের ন্যাশনাল হাইওয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি লেনে। বৃহস্পতিবার সন্ধ্যার সময় সুস্মিতা দেব নামের একজন মহিলা, উনি যাচ্ছিলেন সন্ধ্যার সময় ঔষধ আনতে নাকি, এবং ওনার হাতে ছিল মোবাইল। 2 বাইক আরোহী সেই গলির সামনেই এসে সেই মহিলার কাছ থেকে সেই মোবাইলটা ছিনতাই করে নিয়ে যায়। এফআইআর দেওয়া হয়েছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, কাছাড় জেলার ভাগাবাজারে গতকালকে রাত্রিবেলা একটা ভয়ানক বাইক দুর্ঘটনাতে প্রাণ হারায় একজন যুবক। শুক্রবার রাত 10:30 নাগাদ শিলচর মিজোরাম রোড ভাগাবাজারের বাম বিদ্যাপীঠ হাই স্কুলের সামনে রাস্তার পাশে রাখা হয়েছিল একটা ট্রাক। হঠাৎ করে একজন যুবক, সেই যুবক ছুটু বরভুইয়া, 35 বছর, বনগ্রামের বাসিন্দা,
তার একটা ফাস্ট ফুডেরও দোকান, সেটা শেষ করার পরে হয়তো বাড়িতে যাচ্ছিল বা কিছু একটা হচ্ছিল, বাইক নিয়ে যাওয়ার সময় দ্রুতগতিতে যাচ্ছিল স্পিডে, সে সময় হয়তো কোনো কিছু হয়েছে, নিয়ন্ত্রণ হারিয়েছে এবং সেই ট্রাকের পিছনে গিয়ে ধাক্কা দেওয়ার কারণে সেই যুবকের মৃত্যু হয়। স্থানীয় মানুষেরা সেখানে সড়কও অবরোধ করে প্রায় 1-2 ঘন্টা সেখানে সড়ক বন্ধ ছিল এবং সেই যুবকের পরিবারকে আর্থিক সহায়তা করার জন্য ওনারা দাবি রাখেন। তারপরে পুলিশ সেই ঘটনাস্থলে পৌঁছে গিয়ে সেই পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করেছে। দর্শকবৃন্দ, বিষ্ণুপ্রিয়া মণিপুরীর প্রথম এমএলএ তথা সাহিত্যিক ও নীতি প্রদর্শক শ্রীযুক্ত স্বর্গীয় গোকুলানন্দ গীতিস্বামীর 139তম জন্মতিথি পালন করা হয়েছে আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে। আসামের বিভিন্ন জায়গাতেও পালন করা হয়েছে, তারপরে আপনাদের ত্রিপুরার বিভিন্ন জায়গাতেও পালন করা হয়েছে। বিভিন্ন সামাজিক সংগঠন সেই জন্মতিথিটা পালন করেছে। 1 ডিসেম্বর থেকে হয়তো সিলিন্ডারের দাম বাড়তেও পারে, কমতেও পারে, সিলিন্ডারের দামে পরিবর্তন আসতে পারে, এরকম আমরা খবর পেলাম। দর্শকবৃন্দ, সিলিন্ডারের দাম যদি বাড়ে তাহলেও জানাবো, কমলেও আমি আপনাদেরকে জানাবো। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। তাড়াতাড়ি 10টা আপডেট দিয়ে দিলাম, সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।